আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে হুইপ ক্রিম ছাড়া তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে চকবার আইসক্রিম। ঝামেলা ছাড়া আজকের এই চকবার আইসক্রিমটি তৈরি করে দেখাচ্ছি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চকবার আইসক্রিমের জন্য মিশ্রণটা তৈরি করে নিব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। একটা স্প্যাচুলার সাহায্যে গুঁড়া দুধটাকে পানির সাথে এভাবে মিশিয়ে নিব। চকবার আইসক্রিমটা কিন্তু ভ্যানিলা আর চকলেট দিয়ে তৈরি করা হয়, তো ভ্যানিলা মিশ্রণটা আমরা তৈরি করে নিচ্ছি। প্রথমেই দুধটা কিন্তু বলক চলে এসেছে। তারপর এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। স্প্যাচুলাটা দিয়ে অনবরত নেড়ে যাব আর কিছুক্ষণ এই দুধটাকে এভাবেই চুলার মধ্যে জাল করব। কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে অল্প করে দুধ আমি উঠিয়ে নিচ্ছি। যে দুধটা উঠিয়ে রেখেছিলাম এই দুধের মধ্যে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটা চামচ দিয়ে ঠিক এভাবে করে এটাকে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দুধের সাথে মিশিয়ে নিলাম। আরও কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নিয়েছি। 2 কাপ দুধ শুকিয়ে কিন্তু 1.5 কাপের মতো আছে। এখন এখানে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর যে দুধ দিয়ে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম এই দুধটা অল্প অল্প করে দিব আর স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে নাড়া দিব, না হলে হবে কি এটা কিন্তু দলা পেকে যাবে। কিছুক্ষণের মধ্যে এটা ঘন হতে শুরু হয়েছে। এখন কিন্তু নাড়াচাড়াটা একদমই বন্ধ রাখা যাবে না। যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো একদম দলা পেকে যাবে। আরও 2 থেকে 3 মিনিট এভাবেই চুলার মধ্যে দুধটাকে জাল করে নিব। আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমি জাল করে নিলাম। আর এই মিশ্রণটা কেমন কনসিস্টেন্সির হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ঠিক এমন একটা কনসিস্টেন্সির হবে। এখন এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব। আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। বাজারে কিন্তু অনেক রকমের আইসক্রিমের মোল্ড পাওয়া যায়। আমি সিলিকনের আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের আইসক্রিমের মোল্ডেও আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। তারপর আইসক্রিমের মোল্ডের মধ্যে কাঠিগুলো আটকে নিব। যে আইসক্রিমের মিশ্রণটা তৈরি করেছি সেটা এখন ঢেলে দিব। এই আইসক্রিমের মিশ্রণটা কিন্তু ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে কিন্তু এটা জমে যাবে। আইসক্রিমের এই মিশ্রণটা কিন্তু উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু আমাদের আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে। মোল্ডটার মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর মোলের ঢাকনাটা লাগিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে ডিপে রেখে দিব। তো 6 থেকে 7 ঘন্টা পর দেখাই। প্রায় 7 ঘন্টা পর আইসক্রিমটা কিন্তু আমাদের জমে গিয়েছে। চকবার আইসক্রিমের জন্য এখন আমরা চকলেটটা তৈরি করে নিব। আর চকলেট তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে পানি দিয়েছিলাম আর পানিটাও দেখুন গরম হয়ে গিয়েছে, মানে পানিটা বলক চলে এসেছে। এই প্যানের উপরে আমি একটা বাটি নিয়ে নিব। প্যানের উপর কিন্তু বাটিটা বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিব 2 কাপ পরিমাণ মিল্ক চকলেট। আর এই চকলেটটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এই চকলেটটাকে এই বাটির মধ্যে দিয়ে দিব। চকলেটটা বাটির মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ বাটার। একটা উইস্কের সাহায্যে আমি ঠিক এভাবে নেড়ে নেড়ে চকলেটটাকে মেল্ট করে নিব। প্যানের মধ্যে যে পানিটা দিয়েছি সেই পানির ভাপে ভাপে কিন্তু চকলেটটা আমাদের মেল্ট হয়ে যাবে। যেহেতু পানিটা গরম হয়ে গিয়েছে আমি কিন্তু চুলাটা একদম লো আঁচে করে দিয়েছি। যদি চুলার আঁচটা আমি বাড়িয়ে তারপর এই চকলেটটা মেল্ট করি তাহলে হবে কি আমাদের যে কাচের বাটিটা আছে সেটা কিন্তু ভেঙে যাবে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কাচের বাটি যদি না থাকে তাহলে কি দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু স্টিলের বাটির মধ্যেও চকলেটটাকে গলিয়ে নিতে পারবেন। আর ওই যে চুলা আঁচটা কিন্তু একদম লোতে আছে, যেহেতু পানিটা বলক চলে এসেছে চুলা আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। আস্তে আস্তে দেখুন পানির ভাপে ভাপে কিন্তু চকলেটটা মেল্ট হওয়া শুরু হয়েছে। দেখুন কিছুক্ষণের মধ্যেই চকলেটটা কিন্তু গলতে শুরু হয়ে গিয়েছে। আর ঠিক এভাবে নেড়ে নেড়ে কিন্তু এটাকে গলিয়ে নিতে হবে। চকলেটটা কিন্তু আমাদের একদমই মেল্ট হয়ে গিয়েছে দেখুন। এখন এই চকলেট সিরাপটাকে আমরা নামিয়ে নিব। এখন এই চকলেট সিরাপটাকে আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিব। তাতে করে হবে কি আইসক্রিমটার মধ্যে চকলেটটা লাগাতে কিন্তু সুবিধা হবে। চকলেটটাকে ঢেলে নিয়েছি। এখন এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে 7 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি আইসক্রিমটা বের করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা খুলে দেখাই কেমন হয়েছে। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর ওই যে
চকলেট সিরাপটা কিছুক্ষণের জন্য কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। আইসক্রিমটাকে এখন আমি চকলেট সিরাপের মধ্যে চুবিয়ে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, চকলেট সিরাপটা যেন আমাদের গরম না থাকে। যদি গরম থাকে তাহলে কিন্তু এই আইসক্রিমের মধ্যে চকলেটটা লাগবে না। এই যে দেখুন কত সুন্দরভাবে চকলেটটা আইসক্রিমের সাথে লেগে গিয়েছে। এভাবেই কিছুক্ষণ ধরে রাখবো, তাহলে এক্সট্রা যে চকলেটটা আছে সেটা কিন্তু পড়ে যাবে। আর এই আইসক্রিমের মধ্যে চকলেট সিরাপটা লাগিয়ে নিলাম। তো এভাবে সবগুলো আইসক্রিমের মধ্যে চকলেট সিরাপ আমি লাগিয়ে নিব। আমি কিন্তু প্লাস্টিকের মোল্ডেও আইসক্রিমটা জমিয়ে নিয়েছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাই। এটাকেও এই চকলেট সিরাপের মধ্যে চুবিয়ে নিব। আর দেখুন মাশাআল্লাহ, এটাও কিন্তু সুন্দর লেগে গিয়েছে চকলেটটা। দর্শক, তৈরি করে নিয়েছি ছোট বড় সবার প্রিয় চকবার আইসক্রিম। কোনো রকমের ক্রিম ছাড়াই কিন্তু 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এই চকবারটা তৈরি করে নিলাম। কোনো রকমের ঝামেলাও পোয়াতে হয় নাই। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি। আল্লাহ হাফেজ।